এই যে যে অ্যাটেন্ড, এই অ্যাড মানে হচ্ছে পৌঁছানো। এই অ্যাটেন্ড অ্যাড এর অর্থটা হচ্ছে মনোযোগী হওয়া, সরি টু সে, হ্যাঁ মনোযোগী হওয়া, অর্থাৎ কোনো কিছু শ্রবণ করা শুদ্ধভাবে। আবারও এই অ্যাটেন্ড অন এর অর্থটা হচ্ছে কোনো কিছুকে সেবা আর কি, সেবা যত্ন, ওই অর্থ, ওই সেন্স দিচ্ছে। এখন এইগুলোকে আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এর মূল কারণটা হলো আমরা এখানে এটা লক্ষ্য করতে পাচ্ছি যে এইখানে এই শব্দগুলো কিন্তু এক, এই ভার্বটি কিন্তু এক, এই ভার্বটিও এক, এই ভার্বটিও এক, কিন্তু শুধুমাত্র প্রিপজিশন ব্যবহারের কারণে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ঠিক আছে। এখন আমরা সচরাচর যে প্রিপজিশন গুলো অ্যাজ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে পড়ি, এগুলো আসলে বেসিকলি আমরা যখন ইংরেজি লিখতে যাব তখন অটোমেটিকলি বসবে। এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট বুঝতে হবে না বা বোঝারও দরকার নেই। কারণ আমি যখন কিছু লিখতে যাব তখন এইগুলো এমনিতেই বসবে, মানে আমি না চাইলেও বসবে। এখন আমার জানতে হবে শুধুমাত্র এই শব্দেরও, এই ভার্বের যে অর্থগুলো আছে আমাদের জানতে হবে, আর কিছুই জানতে হবে না। মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেমন এইটা ব্যতিক্রম। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ড গুলোর পরে এখানে ভিন্ন ভিন্ন প্রিপজিশন বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করছে। কেমন? এখন যেমন দেখুন এখানে কিন্তু নাউনের পূর্বে একটা, এই দেখুন অফিস, অর্থাৎ অফিসে পৌঁছানো। আর এখানে কি মনোযোগী হওয়া, লেসেনে, শিক্ষায় মনোযোগী হওয়া বললাম আর কি। আবার এখানে বললাম যে সেবা যত্ন করার ব্যাপারে অ্যাটেন্ড ওয়ান, এরপরে বললাম যে ইল্ডারলি পিপল। কেমন? এইভাবে বললাম যে ইল্ডারলি পিপল। ব্যাপারটা হচ্ছে আমরা এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলছি। এখন এটা ভিন্ন ভিন্ন অর্থ, এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার। এটা কি আপনি চাইলেই, মানে এমন না যে এটা আপনি চাইলেই হ্যাঁ এমনি হয়ে যাবে দেখলি, ব্যাপারটা এরকম না। এটা মুখস্থ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন। দেখুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলোকে আমরা বলছি, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যে যে ভার্ব গুলো আছে, আপনার লক্ষ্য করুন এখানে রিফ্রেন আছে, ডেবার আছে, প্রহিবিট আছে, প্রিভেন্ট আছে, অ্যাবস্টেইন আছে, রেসিস্ট ডেসিস্ট আছে, অ্যালুফ আছে। এই মূল ভার্ব গুলোর অর্থ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই প্রিপজিশন গুলো অটোমেটিকলি বসবে। কারণ আপনি এগুলো ছাড়া লিখতে পারবেন না। কেমনে লিখতে পারবেন না? যেমন ধরেন আজকে যদি আপনি যদি বলতে চান যে বিষয়টি আমাকে নিরুৎসাহিত করে, এখন নিরুৎসাহিত করে কি থেকে, অটোমেটিকলি এসে পড়বে যেটা থেকে নিরুৎসাহিত করে তার পূর্বে আপনি ফর্মটা ব্যবহার করবেন, হয়ে গেল প্রিপজিশন। অর্থাৎ নিরুৎসাহিত করে কি থেকে। আবার দেখুন স্কেপ, অর্থাৎ পলায়ন করা। এখন প্রশ্নটা হচ্ছে পলায়ন করা কি, মানে দেশ থেকে পলায়ন করা বা কোনো স্থান থেকে পলায়ন করা। এইখানে লক্ষ্য করুন দা কান্ট্রি, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি না, জাস্ট আমি এটা বললাম। অর্থাৎ পলায়ন করেছে, বললাম যে সে পলায়ন করেছে, তার মানে কি কোথাও থেকেই তো পলায়ন করেছে, ব্যাপারটা এরকম তো না। সেই অর্থ অটোমেটিকলি আমি বসাচ্ছি, মানে ফর্মটা আমার নির্দ্বিধায় অর্থ প্রদানের জন্যই বসে যাবে। রিস্কিউ করা অর্থাৎ কাউকে যদি আপনি উদ্ধার করেন, কথার কথা। এখানে ব্যাপারটা হলো আপনি বললেন আহ যে কি ফায়ার সার্ভিস কর্মীরা বললেন যে অনেককে, অর্থাৎ অনেক ভিকটিমস কে উদ্ধার করেছে। জাস্ট আমি সংক্ষেপে বলছি। এখন কোথা থেকে, মানে আপনি যা থেকে উদ্ধার করেছে এটা এখানে বসিয়ে দিবেন যে এইটা থেকে, তাহলে হয়ে যায়। তার মানে এখানে সাবজেক্ট আপনি বসিয়ে দিবেন, এরপরে যা ইচ্ছা, এরপরে এখানে একটি অটোমেটিকলি একটি অবজেক্ট চলে আসতেছে, কারণ আপনি যাকে উদ্ধার করেছেন এখন লিখে দিবেন কোথা থেকে। হোক আপনি বললেন যে রিভার থেকে, বা আপনি বললেন যে ফায়ার থেকে, বা আপনি বললেন যে ইনসিডেন্ট থেকে, হোয়াট এভার, যেইটা থেকে উদ্ধার করেছে ওটা বসিয়ে দিন। এখন এখানে কিন্তু আহামরি মুখস্থ করতে হবে না। এখানে কি মুখস্থ করতে হবে? এখানে মুখস্থ করতে হবে যে এই যে যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো, যেমন ধরেন এক্সাই, নির্বাসিত করা। এখন আপনি যদি কাউকে নির্বাসিত করেন তাহলে কি হবে দেখুন। তাহলে ধরেন আপনি রবিন হুডকে নির্বাসিত করা হয়েছে। রবিন, না রবিন হুডকে না, মেবি ভুল ইনফরমেশন দিচ্ছি। ধরেন যে কাউকে নির্বাসিত করা হয়েছে, একজনের নাম বললাম যে মিস্টার কামালকে নির্বাসিত করা হয়েছে, বা নির্বাসিত, সাধারণত নির্বাসিত করাই হয়, মানে করা হয়, অন্য কাউকে করা হয়। ধরলেন আমি বললাম, বা আমরা এভাবে বলতে পারি
যে মিস্টার প্রেসিডেন্ট কি করেছে, নির্বাসিত করেছে, সরি টু সে নির্বাসিত করেছে কাকে, মিস্টার এম কে, ফ্রম কি, হোয়াট, জায়গাটার নাম দিবে, হয়ে গেল। হয় নিজ দেশ থেকে অথবা কোনো জায়গা থেকে নামটা দিবে, অটোমেটিকলি বসবে। তার মানে এটা মুখস্থ করার কিছু নাই। আপনি তো থেকে যে কথাটা বলছেন এটা তো আপনি নিজেই বলছেন থেকে, এখন থেকে যেহেতু আপনি বলছেনই, তার মানে অটোমেটিকলি এখানে প্রিপোজিশনটা তো ফর্মই হবে, অন্য কিছু দিলে তো হচ্ছে না। আপনি চাইলে তো অন্য কিছু দিতে পারবেন না। ওকে, আমি এখানে লেখা দিচ্ছি না, কারণ এটা হচ্ছে একটা মূলত সাজানো। জাস্ট আপনাদের কাজ হচ্ছে সাবজেক্ট বসাবেন, আর এখানে মানে উপযুক্ত একটি নাউন বসিয়ে দিবেন, তাহলে হয়ে গেল স্থানের নাম। তার মানে উপযুক্ত একটি নাউন বসিয়ে দিবেন আর অবজেক্ট বসিয়ে দিবেন। আসলে সবগুলোর শেষে কিন্তু অবজেক্ট বসে না, যেমন দেখেন অ্যাবস্টেইন, এটার পরে কিন্তু অবজেক্ট বসবে। এখন অনেকে আপনাদের কাছে, আপনাদের অনেকের কাছে একটা প্রশ্ন থাকবে, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা লক্ষ্য করছি, কিন্তু সরি টু সে এক্সট্রিমলি সরি, আমি আবার বলছি। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট, ওকে কেউ প্রশ্ন করেছেন? ওকে, নির্বাসিত, ও মানে কাউকে কোনো স্থান থেকে ইয়া করে দেওয়া, মানে যেটাকে বলে, যেমন ধরেন তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে নির্বাসিত করা হয়েছে, মানে ভারতে, বা ধরেন বাংলাদেশ থেকে যে কাউকে নির্বাসিত করে যেমন পাঠিয়ে দেওয়া হলো কোনো একটা দ্বীপে, এটাকে হচ্ছে নির্বাসিত করা। কেমন? ওকে, আমরা, বের করে দেওয়া। জি, বের করে দেওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বের করে দেবো। ওকে, আপনাদের সবচেয়ে বড় যে প্রশ্নটা হবে তা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, আমরা এই ভার্ব গুলো জেনে নিলাম, তারপরে এই ভার্ব অনুযায়ী আমরা অটোমেটিকলি এখানে ফর্ম বসিয়ে দিচ্ছি, এখানে ফর্ম বসিয়ে দিচ্ছি, এখানে সাবজেক্ট বসিয়ে দিব। কিন্তু কিন্তু অবজেক্ট, প্রশ্নটা হলো যে অবজেক্ট আপনি কোনটার পরে কখন বসাবেন। যেমন ধরেন রিফ্রেইন, বিরত রাখা, বিরত থাকা, মানে বিরত কাকে নিবৃত্ত করা কোনো কিছু থেকে। তো অটোমেটিকলি এই এই যে যে ভার্ব আর এই ফর্ম এর মাঝেই কিন্তু অবজেক্ট বসবে। আবার এই যে প্রহিবিট, কাউকে মানে নিষেধ করা, তার মানে আপনি সামন, কাউকে নিষেধ করলেন, সামন কারো নাম দিলেন, এরপরে কি থেকে নিষেধ করলেন তা বসিয়ে দিন। অর্থাৎ আপনি বললেন যে স্মোকিং থেকে, স্মোকিং থেকে নিষেধ। দেখুন, মানে শেষ পর্যন্ত আমরা কিন্তু ওই প্রিপোজিশনের অবস্থানটা কিন্তু নাউনের পূর্বেই দেখতে পাচ্ছি, তাই নয় কি? মানে আমি অবস্থানটা কিন্তু সেই পূর্বেই দেখতে পাচ্ছি। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে যদি আপনি কাউকে কোথা থেকে বিরত রাখতে চান, তার মানে অটোমেটিক তো ফর্মই বসাবে, সেই অর্থে এখানে ফর্ম গুলো বসছে। তো এইরকম ভাবেই আমরা এই সবগুলোকে জাস্ট আমরা ভার্ব গুলোকে আগে মুখস্থ করব, এরপর জাস্ট অটোমেটিকলি ফর্ম বসিয়ে দিব। মানে আমাদের লেখার সময় হোক, যখনই হোক, যে কোনো প্রয়োজন হোক, আমরা বসিয়ে দিতে পারি, খুব সুন্দরভাবে কাজ করবে। এবং এই ব্যাপারে কি আপনাদের কোনো প্রশ্ন আছে, যে এই ব্যাপারে, যে এটা বুঝতে পারেননি বা এটা কিভাবে?